রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় ভারতের বিশ্বকাপ জয়ী কোচ, তিনি আবার আইপিএল এর মঞ্চে। এরকমটাই হওয়ার কথা ছিল, জল্পনা ছিল তিনি আইপিএল এ কোচিংয়ে ফিরে আসবেন। ভারতকে টি-20 বিশ্বকাপ জেতানোর পর তার দায়িত্ব শেষ হয়ে যায় ভারতীয় দলের। গত বছর একদিনের বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করার পরেও ভারত ফাইনালে গিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। অনেকেই দ্রাবিড় যখন কোচিং, তার হাতে কেন ট্রফি নেই, এই কথাগুলো উঠছিল। তবে তার কয়েক মাসের মধ্যেই টি-20 বিশ্বকাপে ভারত বাজিমাত করে দেয়। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারত চ্যাম্পিয়ন হয়, টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। এবং রাহুল দ্রাবিড় তিনি অ্যাজ এ ক্রিকেটার বিশ্বকাপ না জিততে পারলেও কোচ হিসেবে কিন্তু বিশ্বকাপ জিতে নেন। যদিও চুক্তি অনুযায়ী এবং এক্সটেনশন পার্ট পুরোটাই শেষ হয়ে যায় দ্রাবিড়ের, এবং বিসিসিআইয়ের তরফ থেকে তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ চুক্তি অনুযায়ী টি-20 বিশ্বকাপ পর্যন্তই তার দায়িত্ব ছিল। তার পরিবর্তে ইতিমধ্যে ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর আইপিএল ছেড়ে ভারতীয় দলে পৌঁছেছেন। আর অন্যদিকে রাহুল দ্রাবিড় তিনি ভারতীয় দলের দায়িত্ব শেষ করে তার কাজ সম্পূর্ণ করে আবার আইপিএল এর মঞ্চে। আর আইপিএল এর মঞ্চে কোথায়? যেটা জল্পনা ছিল সেটাই সত্যি না, ভাববেন না যে কেকেআরে এসছে। তার কারণ কেকেআরের তরফ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তিনি তার পুরনো দল রাজস্থানকেই বেছে নিয়েছেন। রাজস্থান রয়্যালসের নতুন কোচের নাম রাহুল দ্রাবিড়। যে জল্পনা চলছিল সেই জল্পনায় শিলমোহর দিয়ে দিল রাজস্থান রয়্যালস। তাদের সিইওর পক্ষ থেকে রাহুল দ্রাবিড়কে তাদের যে জার্সি, নীল এবং গোলাপি রঙের যে জার্সি, সেই জার্সি তুলে দেওয়ার ছবি পোস্ট করা হয় এবং তারপর থেকে অফিসিয়ালি ঘোষণা হয়ে যায় যে রাহুল দ্রাবিড় তাদের নতুন কোচ। যদিও রাজস্থানে এই প্রথম নন রাহুল দ্রাবিড় কোচের ভূমিকায়, এর আগেও তিনি কাজ করেছেন, কিন্তু সেই সময় তার যে পদ ছিল বা সেই ডেজিগনেশন ছিল সেটা ছিল মেন্টার। 2014 এবং 2015 আইপিএল মরশুমে রাজস্থানের মেন্টার হিসেবে কাজ করেছিলেন রাহুল দ্রাবিড়। তার ঠিক 8 বছর পর, 9 বছরের মাথায় ফের একবার রাজস্থানে ফিরে আসলেন রাহুল দ্রাবিড়। এবার তিনি কোচের ভূমিকায়, আগে ছিলেন মেন্টার, এবার কোচ। রাহুল দ্রাবিড় এর আগেও কিন্তু রাজস্থানের হয়ে ক্রিকেট খেলেছেন। আইপিএলে তিনি কিন্তু 2012 এবং 13 এই দুটো মরশুমে রাজস্থানের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন, অধিনায়কত্ব করেছেন। তো সেই রাহুল দ্রাবিড় আগে আইপিএল এর শুরুর দিকে তিনি ব্যাঙ্গালোরে ছিলেন, কিন্তু তার পরবর্তী সময়ে তিনি রাজস্থানে যান, রাজস্থানে ক্যাপ্টেন্সি করেন, পরবর্তী সময় দলের মেন্টর হিসেবে কাজ করেন এবং অবশেষে 8 বছর পর ভারতকে বিশ্বকাপ জেতানোর পর তিনি আবার আইপিএল মঞ্চে ফিরে আসলেন সেই রাজস্থানে। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসং, তার সঙ্গে অতীতে আন্ডার-19 দলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রাহুল দ্রাবিড়ের। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে রাহুল দ্রাবিড় এবং সঞ্জু স্যামসং জুটি তারা কিন্তু সাফল্য এনে দিতে পারবে রাজস্থান রয়্যালসকে। অন্যদিকে রাহুল দ্রাবিড়ের সহকারী কে হবেন? গম্ভীর যেমন তার কোচিং স্টাফ যারা কেকেআরে ছিলেন বা লখনৌয়ে ছিলেন তাদেরকে ভারতীয় দলে নিয়ে গেছেন, যেটা কার্যত শোনা যাচ্ছে যে রাহুল দ্রাবিড়ও তার সঙ্গে কাজ করা একজনকে রাজস্থানে নিয়ে আসছেন। বিক্রম রাঠোর ভারতীয় দলে দীর্ঘদিন তিনি ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। রাহুল দ্রাবিড়ের সঙ্গে সঙ্গে তারও চুক্তি শেষ হয়ে যায় ভারতীয় দলে। বিসিসিআই এর কাজ শেষ হওয়ার পর তিনি রাজস্থানের ব্যাটিং কোচ হচ্ছেন বলে খবর। অন্যদিকে কুমার সাঙ্গাকারা, তিনি কোথায় যাবেন? কারণ সাঙ্গাকারা এই দলটার রাজস্থানের কোচ হিসেবে কাজ করেছেন, যদিও তাকে তিনি এখন ডিরেক্টর হিসেবে রয়েছেন। একটা জল্পনা তৈরি হয়েছিল যে কেকেআর তাকে প্রস্তাব দিয়েছে, কেকেআরের এখনও প্রস্তাব রয়েছে সাঙ্গাকারার কাছে, যদিও সূত্র মারফত খবর যে সাঙ্গাকারা এখনও কেকেআরের প্রস্তাবে রাজি হননি এবং সম্ভবত তিনি যে পদে রয়েছেন, যে ডিরেক্টর হিসেবে রাজস্থানে রয়েছেন, তিনি থেকে যেতে পারেন। সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়, সাঙ্গাকারা সঙ্গে বিক্রম রাঠোর, এই দুটিতে রাজস্থান আসন্ন আইপিএলে নামতে পারে। এখন পর্যন্ত অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের নাম, কোচের নাম ঘোষণা করেনি, তার মধ্যে অন্যতম কেকেআর। তবে রাজস্থান কেন করলো? রাজস্থানের বক্তব্য, তারা যখন মেগা নিলাম হবে, প্লেয়ার কাদের রাখা হবে, রিটেনশনের যে নিয়ম জানানো হবে, কাদের রাখা উচিত, কাদের ছাড়া উচিত, সেই বিষয়টা তার সঙ্গে কথা বলেই চূড়ান্ত করতে চান, কারণ পুরোটা কোচের সিদ্ধান্তের ওপর রাখতে চান। তাই কোচের নাম অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল। আর রাহুল দ্রাবিড় দায়িত্ব নিয়ে বলছেন, তিনি বলেইছিলেন নতুন চ্যালেঞ্জ নেবেন এবং বিশ্বকাপ জয়ের পর এবার তার চ্যালেঞ্জ আইপিএল ট্রফি জেতা, আর সেটা অ্যাজ এ কোচ রাজস্থানের হয়ে। কারণ রাহুল দ্রাবিড় বলছেন রাজস্থানই তার কাছে এই মুহূর্তের আদর্শ দল, যেখানে তিনি কোচিংয়ের দায়িত্ব নিতে পারতেন এবং নিয়েছেন। দেখা যাক রাহুল দ্রাবিড় তার যে সাফল্য তিনি অ্যাজ এ কোচ ভারতীয় দলে পেয়েছেন, আইপিএলের মঞ্চে তিনি কতটা পান। অবশ্যই দ্রাবিড় ফ্যানরা দ্য ওয়ালের কাছে এই এক্সপেকটেশন রাখবেন, কারণ রাহুল দ্রাবিড় যাতেই হাত দেন না কেন তাতেই কিন্তু সাফল্য আসে। সেটা অনূর্ধ্ব-19 দল হোক, ভারতীয় দল, কিংবা সিনিয়র দল হোক, কিংবা হতে চলা আইপিএল।
কে বলতে পারে হয়তো প্রথমবারই আবার বিশ্বকাপ জয়ের পর আবার কোচিংয়ে ফিরে আইপিএল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে রাজস্থান? এর উত্তর সময় দেবে। রাহুল দ্রাবিড় কোচ হলেন রাজস্থান রয়্যালসের। এই খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। কেকেআরের কোচ কে হবেন, কার নাম ভাসছে, জল্পনায় কে রয়েছেন? কুমার সাঙ্গাকারা কি শেষ পর্যন্ত আসবেন, নাকি পন্টিংয়ের সম্ভাবনা রয়েছে, নাকি অন্য কেউ? সেই খবর পেতে গেলে অবশ্যই চোখ থাকতে হবে নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায়, কারণ এর পরবর্তী ভিডিও থাকবে এই কেকেআরের নয়া কোচকে সেই সংক্রান্ত। আপাতত এখানেই শেষ করছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।